এই টপিকগুলো পড়লেই জিএসটি গুচ্ছে বাংলা একদম 25-এ 25 পাওয়ার মতো প্রিপারেশন হবে এবং একদম অল্প সময়ে তুমি মোটামুটি হচ্ছে একদিন বা 2 দিন যদি তুমি সময় দাও, 2 থেকে 3 দিন সময় দিলে এই টপিকগুলো পড়লে জিএসটি গুচ্ছে তুমি যদি প্ল্যান করো বাংলা দাগাবা একদম 25-এ 25 পাওয়ার জন্য যা যা দরকার সবকিছু এখানে একদম অ্যানালাইসিস করে দেওয়া আছে। এটা বর্তমানে দেশ সেরা অ্যানালাইসিস, যেটার নাম আমরা দিছি সহজ অ্যানালাইসিস, যেখানে একদম বিস্তারিত অ্যানালাইসিস করা। আমরা শুধু টপিকের নাম লিখবো না যে এই টপিক সমাস, না, সমাসের কোন জায়গা থেকে হচ্ছে কিভাবে প্রশ্ন আসবে সেই জিনিসগুলা তোমাকে এখানে সুন্দর করে আমরা বিস্তারিত বলে দিব। তো চলো আমরা শুরু করি। প্রথমে যে জিনিসটা, যারা অলরেডি প্ল্যান করছো যে জিএসটি তে ম্যাথ অথবা বায়োলজির বদলে তুমি বাংলা দাগাবা, তাদের কি কি জিনিস পড়তে হবে, কি কি সাজেশন, এইগুলা দেখলেই 25-এ 25 পাওয়ার মতো সাজেশন। প্রথম জিনিসটা হচ্ছে জিএসটি তে বাংলা গ্রামার থেকে প্রথমেই ধ্বনি থেকে এই টাইপের প্রশ্ন আসে যে কোন ধরনের ধ্বনি। ভাই এগুলো একটু রিডিং দিবা, আমি একটা নোট বানাচ্ছি, সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে দিব। একদম ওই নোটটা পড়ে গেলে ইনশাল্লাহ হচ্ছে তোমার একটা সলিড প্রিপারেশন হবে। একদম অল্প সময়ে 2 দিনের মধ্যেই তোমার যা যা দরকার জিএসটি তে যা দরকার এই নোটের মধ্যে থাকবে। এটা আরেকটা নোটে দিব বাংলা, ঠিক আছে? ওটা অলরেডি আমি বানাইতে দিছি, টাইপ করতে দিছি। ওকে, তো প্রথমে আসো কোন প্রশ্ন আসে, কোন ধরনের ধ্বনি। যেমন বাংলা ভাষায় মাত্রাহীন ধ্বনি বা মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টা, অর্ধমাত্রা কয়টা, নিচের কোন ধ্বনিটা হচ্ছে সংবৃত, নিচের কোন ধ্বনির উচ্চারণ হচ্ছে বিবৃত অবস্থায় আছে, এই টাইপের প্রশ্নগুলো আসে। এগুলো একটু সুন্দর করে হচ্ছে পড়বা, আমার নোটেও খুব সুন্দর করে দেওয়া থাকবে। তারপরে আরেকটা আসে হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন কম আসে, একবার রিডিং দিবা। অপিনিহিতের এক্সাম্পল কোনটা, ধ্বনি বিপর্যয়ের এক্সাম্পল কোনটা, মধ্য স্বরাগ্রম বা সম্প্রকর্ষ বা স্বরলোপের এক্সাম্পল কোনটা, জাস্ট এক্সাম্পল গুলো হচ্ছে একটু দেখবা। ওকে, এরপরে আসো নত্ব সত্য বিধান থেকে মূলত হচ্ছে বানান এবং নিয়ম থেকে প্রশ্ন আসে। যেমন তোমাকে বলবে যে ত্রিনয়ন এটা কেন হচ্ছে মূর্ধন্য হইল না, ঠিক আছে? তারপরে ধুলির সাত এখানে শটা কেন মূর্ধন্য স হলো না, এরকম নত্ব সত্য বিধানের হচ্ছে বানান এবং নিয়ম থেকে হচ্ছে প্রশ্ন আসে। তারপরে হচ্ছে সন্ধি, জিএসটি গুচ্ছে এখন পর্যন্ত সন্ধি থেকে গত 4-5 বছরের প্রশ্ন অনেক কম আসছে, এর মধ্যে বেশি আসছে নিপাতনে সিদ্ধ সন্ধি। তাহলে নিপাতনে সিদ্ধ সন্ধির এক্সাম্পল গুলো পড়ে ফেলবা, আর একটা রিডিং দিবা, বেসিক সন্ধিগুলো একটু রিডিং দিবা। আমি আমার নোটে 2 পেজের সন্ধি দিব, ভাই রিডিং দিও আর নিপাতনে সিদ্ধগুলো পড়ো, ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। সমাসের এখানে স্টার কেন, কারণ সমাস থেকে প্রশ্ন বেশি আসে। কি টাইপের প্রশ্ন আসে, যেমন তোমাকে হচ্ছে বলবে যে সাহিত্য সভা এটা কোন ধরনের সমাস, ঠিক আছে? তারপরে তোমার বলতে পারো হচ্ছে ক্রোধানল এটা কোন ধরনের সমাস, এরকম টাইপের হচ্ছে প্রশ্ন আসে, আমি নোট করে দিব, সেগুলো হচ্ছে দেখবা। এরপরে আসো হচ্ছে তোমার স্ত্রীবাচক শব্দ এবং পুরুষবাচক শব্দ থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় যেটা আসে, নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ বা নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ। মনে করো এটা জিএসটি তে চলে আসছে, 1 মার্ক তুমি কমন পেয়ে গেছো, এটা খুবই সম্ভাবনা যে নিত্য পুরুষবাচক শব্দ বা নিত্য স্ত্রীবাচক শব্দের এক্সাম্পল পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে পদাশ্রিত নির্দেশক, টি টা, ঠিক আছে? এইগুলার হচ্ছে ব্যবহারগুলা, যেমন এক দেশে বা বনে একটা বাঘ ছিল, এই একটা দিয়ে আসলে কি বুঝাচ্ছে, এরকম টাইপের প্রশ্ন আসে। আমি নোটে দিয়ে দিব এবং প্রশ্ন 2-1টা আমি দিয়ে দিব, তুমি নিজেই দেখতে পারবা যে কি টাইপ আসে। তারপরে বচন, এক বচন বহু বচন, এটা তেমন একটা সিগনিফিকেন্ট না, জাস্ট রিডিং দিবে একবার, একদম ছোট্ট। সংখ্যাবাচক শব্দের হচ্ছে প্রকারভেদগুলো হচ্ছে পড়বা। অঙ্কবাচক, নিচের কোনটি অঙ্কবাচক, নিচের কোনটি হচ্ছে ক্রমবাচক বা পূরণবাচক, নিচের কোনটি হচ্ছে তোমার তারিখবাচক, ঠিক আছে? নিচের কোনটি হচ্ছে পরিমাণবাচক সংখ্যা, এই সমস্ত প্রকারভেদ থেকে হচ্ছে এক্সাম্পল থেকে প্রশ্ন আসে। কোন ধরনের শব্দ, এইটা পরীক্ষা অনেক বেশি আসে। যেমন তোমার দিয়ে বলবে বাবা এটা কোন ভাষার শব্দ, ঠিক আছে? পাদ্রী কোন ভাষার শব্দ। তারপরে হচ্ছে তোমার আসবে হচ্ছে চুলা কোন ভাষার হচ্ছে তোমার শব্দ, অর্থাৎ দেশি শব্দ, বিদেশি শব্দগুলোর মধ্যে কি কি আছে, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, যৌগিক শব্দ, রুর বা রুড়ি শব্দ, যোগ রুড় শব্দ, এগুলোর এক্সাম্পল গুলা থেকে আসে, ঠিক আছে? উপসর্গ থেকেও প্রচুর প্রশ্ন আসে। সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে অমুক শব্দে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে। যেমন আমজনতা, আমজনতা শব্দে নিচের কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে, আম হচ্ছে আরবি উপসর্গ। এইভাবে প্রশ্ন আসে যে আমজনতা এই শব্দটার মধ্যে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে, অ্যান্সার হচ্ছে আম হচ্ছে একটা উপসর্গ, যেটা হচ্ছে আরবি উপসর্গ, তাহলে অ্যান্সার হচ্ছে আরবি উপসর্গ। এরকম টাইপের প্রশ্ন অনেক বেশি আসে। এবং উপসর্গ থেকে স্টার মার্ক কেন, এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। কোন ধরনের শব্দ এটা স্টার মার্ক কেন, কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষা অনেক বেশি আসে জিএসটি গুচ্ছে বাংলায়। এরপরে চলে আসে হচ্ছে পদ নির্ণয়, পদ থেকে মূলত প্রশ্ন আসে, নিচের কোনটা ভাব বিশেষের এক্সাম্পল, কোনটি হচ্ছে তোমার পুরা ঘটিত বর্তমান কালের উদাহরণ, এগুলা থেকে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে, নোটের মধ্যে থাকবে, পড়বা ভালো মতো, ঠিক আছে? তারপরে
কারক বিভক্তি থেকে জিএসটি তে এখন পর্যন্ত কম আসছে, যদি দিয়ে দেয় সেটা তন্য হিসাব, বাট অ্যানালাইসিস আমাদেরকে বলে যে এখন পর্যন্ত কম আসছে। তো এটা একটু রিডিং দিবা, বেসিক, একদম বেসিক জিনিসপত্র, ডিপ পড়ার দরকার নাই। প্রকৃতি ও প্রত্যয় থেকেও রিডিং দিবা, একদম বেসিক প্রশ্ন আসে, একদম ধরো হচ্ছে 9-10 এর গ্রামার বইটাতে যে এক্সাম্পল গুলো ছিল ওইগুলো থেকেই প্রশ্ন আসে, একদম রিডিং দিবা, খুব বেশি প্রশ্ন আসে না। আচ্ছা, বেসিক জিনিসগুলো জাস্ট একবার রিডিং দিবা। কোন ধরনের হচ্ছে বাক্য, এটা দেখো একটা স্টার মার্ক আছে, এটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে। যেমন তোমাকে একটা বাক্য দিয়ে বলবে যে কি বলবে, লোকটি আসলে আমি যাব, এটা কোন ধরনের বাক্যের এক্সাম্পল, জটিল বাক্য বা মিশ্র বাক্যের এক্সাম্পল, ঠিক আছে? এইরকম টাইপের প্রশ্ন আসে যে এটা কোন ধরনের বাক্য, এটা কি সরল বাক্য নাকি যৌগিক বাক্য নাকি হচ্ছে জটিল বাক্য, আবার হচ্ছে যে ইচ্ছাসূচক বাক্য কোনটা, তারপর হচ্ছে অস্তিবাচক বাক্য কোনটা, নেতিবাচক বাক্য কোনটা, এই এক্সাম্পল গুলো এইরকম বিভিন্ন টাইপের বাক্য থেকে প্রশ্ন আসে এবং অনেক ভালো প্রশ্ন আসে। স্টার। তারপরে সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসে, এখান থেকে মূলত প্রশ্ন আসে যে একটা শব্দ দিয়ে বলবে, যেমন মারতণ্ড, মারতণ্ড, ঠিক আছে? মারতণ্ড শব্দের সমার্থক কোনটা? অ্যান্সার হচ্ছে সূর্য, ঠিক আছে? তো এরকম সমার্থক শব্দের একটা আমি নোটে দিয়ে দিব, সেগুলা পড়বা, প্রশ্ন মানে সেখান থেকে ইনশাল্লাহ আসা উচিত। তারপরে বিপরীতার্থক শব্দ, বুঝতেই পারতেছে, একটা শব্দ দিয়ে বলবে যেটা বিপরীতার্থক শব্দ কোনটা। তারপর এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন একটু সাধারণত কম আসে, রিডিং পড়বা। এক কথায় প্রকাশ ছোটবেলায় যা পড়ছে একদম বেসিক জিনিস, একদম বেসিক জিনিস। যেমন ধর হচ্ছে যে নারীর বিয়ে হয়নি, ঠিক আছে, যে নারীর সন্তান বাঁচে না, এরকম আছে না, ছোটবেলায় পড়ছো না, যা আগে কখনো ঘটেনি তাকে কি বলে এক কথায়, ঠিক আছে, এগুলা পড়ছো না? ওকে। তারপরে হচ্ছে বাগধারা, বাগধারা তো বুঝছোই, বাগধারা থেকে মূলত প্রশ্ন আসে হচ্ছে এই বাগধারাটার অর্থ কি। যেমন তোমাকে বলবো অকাল কুষ্মাণ্ড, এই বাগধারাটার অর্থ কি। তারপরে হচ্ছে পর্বতের মূষক ঋষি, এই বাগধারাটার হচ্ছে তোমার অর্থ কি, এরকম টাইপের পড়বা। ওকে। তারপরে পারিভাষিক শব্দ, ছোটবেলায় যা পড়ছো ভাই সেটাই দেখবা। পারিভাষিক শব্দ থেকে তো প্রশ্ন কেমনে আসে এটা তুমি আমার থেকেও ভালো জানো। একটা দিয়ে বলবে যে হাইড্রোজেন, এটার মানে এটার শব্দ, এটার অর্থ কি, পারিভাষিক শব্দ। তোমাকে দিয়ে দিতে পারে হচ্ছে তোমার কি আসবে, তোমাকে ধরো পারিভাষিক শব্দ থেকে আরো দিতে পারে হচ্ছে অ্যাটেস্টেড, এটার অর্থ কি, ঠিক আছে? এগুলোই তো তোমার ঘুরে ফিরে হচ্ছে পরীক্ষায় আসে, তাই না? এই সমস্ত পারিভাষিক শব্দগুলো একটু দেখবা বেসিক, আর প্রবাদগুলো হচ্ছে রিডিং দিতে পারো। এইগুলো হচ্ছে বাংলা গ্রামারের পার্ট, খুব বেশি লাগবে না, কারণ এখান থেকে ম্যাক্সিমামই তুমি আসলে ছোটবেলায় 9-10 এ পড়ছো বা ইন্টারও বাংলা পরীক্ষায় পড়ছো, খুব বেশি আসলে পড়ার কিছু নাই। এবার আসো ফার্স্ট পেপার। ভাই জিএসটি তে বাংলায় আমি অ্যানালাইসিস করে যেটা দেখছি যে ফার্স্ট পেপার থেকে অনেক প্রশ্ন আসে কোন কোন বছর। যেমন আমি তোমারে বলি 21-22 সেশনে জিএসটি 21-22-এ 25টা প্রশ্নের মধ্যে শুধু এক উপন্যাস থেকেই প্রশ্ন আসছে 8টা, উপন্যাস থেকেই প্রশ্ন আসছে 8টা 25টা প্রশ্নের মধ্যে। তাহলে তুমি বুঝতেছো, অর্থাৎ ফার্স্ট পেপার থেকে প্রচুর প্রশ্ন আসে। তুমি মোটামুটি এটা ধরে রাখো 25টা প্রশ্নের মধ্যে 12-14টা প্রশ্ন বা 10-12টা প্রশ্ন কিন্তু ফার্স্ট পেপার থেকে আসবে, সব কিন্তু সেকেন্ড পেপার থেকে আসবে না। তার মানে ফার্স্ট পেপারটাও খুব ভালো পড়তে হবে। ফার্স্ট পেপার কি পড়বা? আচ্ছা, পড়ার জিনিসগুলো একদম সিম্পল, আমি তোমারে বলি। তোমার শর্ট সিলেবাসে যতগুলো গদ্য ছিল সব গদ্যের হচ্ছে লেখক পরিচিতি দেখো 3 স্টার, এটা মাস্ট পড়তে হবে। লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসবে। শর্ট সিলেবাসে যেই গদ্যগুলো ছিল সেই গদ্যের লেখক পরিচিতি প্লাস সেই শর্ট সিলেবাসের যত গদ্য ছিল সেই গদ্যগুলোর গুরুত্বপূর্ণ লাইন। যেমন আমি তোমারে বলি, মাসি পিসি, ধর একটা এক্সাম্পল দিলাম যে মুফতে যা পাওয়া যায় তার প্রতি কার লোভ ছিল, তাহলে এখানে কারটাকে যোগু, ঠিক আছে? যারা গল্পটা পড়ছো তারা জানো যে মুফতে যা পাওয়া যায় তার প্রতি যোগুর ছিল প্রচন্ড লোভ, তাহলে এখানে আসবে এরকম করে যে মুফতে যা পাওয়া যায় তার প্রতি কার লোভ ছিল, অপশন থাকবে, অ্যান্সার হচ্ছে যোগু। এইরকম করে হচ্ছে গুরুত্বপূর্ণ লাইনগুলা গদ্যের, সেখান থেকে হচ্ছে তোমার প্রশ্ন আসে। সেম ভাবে হচ্ছে পদ্মের যতগুলা শর্ট সিলেবাসে যতগুলা পদ্য আছে সবগুলা পদ্মের হচ্ছে কবি পরিচিতি মাস্ট, সাথে সবগুলা পদ্মের গুরুত্বপূর্ণ লাইন। যেমন সোনার তরী, সোনার তরী বলতে পারে যে আমার সোনার ধান গেছে ভরি, বা এরকম কিছু একটা লাইন আছে না, ঠিক আছে? তো বলতে পারে যেখানে সোনার ধান বলতে আসলে কি বুঝাইছে, এরকম জিনিসগুলা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। অর্থাৎ কবিতারও গুরুত্বপূর্ণ লাইন কবি পরিচিতি। আর সহপাঠ থেকে যেটা মূলত পড়বা হচ্ছে ভাই লেখক পরিচিতি। ফার্স্টেই হচ্ছে উপন্যাসের লেখক পরিচিতি, উপন্যাসের হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন, খুব ইম্পর্টেন্ট। আমি তো বললাম যে 2021-22 সালে উপন্যাস থেকে 8টা প্রশ্ন আসছে 25টা প্রশ্নের মধ্যে, তাহলে তুমি বুঝো কি পরিমাণ গুরুত্বপূর্ণ। কোনো কোনো বছর আসছে আবার তার পরের বছর আবার 1-2টা প্রশ্ন আসছে। এখন এটা কোনটা যে হয় এক্সাক্ট তো আমরা কেউ বলতে পারি না, প্রশ্ন তো আর তোমাদের হাত ভাই নিজে করে নাই, তাই না? এই জন্য আসলে বলতে পারতেছে না। যাই হোক, তাহলে উপন্যাসের হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন প্লাস হচ্ছে তোমার চরিত্রগুলোর হচ্ছে কাজ, এগুলা ভালো মতো হচ্ছে দেখবা, ঠিক আছে? তারপরে চরিত্রগুলোর কাজগুলা ভালো মতো পড়বা। কাহিনী সংক্ষেপ আছে না বইয়ের মধ্যে, সেই কাহিনী সংক্ষেপটা দেখবা। তারপরে হচ্ছে নাটকের থেকেও বিখ্যাত যে উক্তিগুলা, ঠিক আছে? যেমন হচ্ছে সিরাজের পতন কে না চায়, এই উক্তিটি কার,
এটা কিন্তু জিএসটির একটা প্রশ্ন চলে আসছে, ঘুষিটি বেগমের উক্তি। তো নাটকটার মধ্যে এই যেরকম বিখ্যাত যে উক্তিগুলা, সেই উক্তিগুলা হচ্ছে তোমাকে কি করতে হবে, কে কোন উক্তিটা করছে, বিখ্যাত উক্তিগুলা, সব না, কে কোন বিখ্যাতই। তো এগুলো আমি একটা নোট করে দিছি, মোটামুটি চেষ্টা করছি হচ্ছে বিখ্যাত উক্তিগুলা হচ্ছে অ্যাড করার জন্য। আমি তোমাদেরকে দিয়ে দিব আরেকটা ভিডিওতে, সেখানে দিয়ে দিব। তো এই নাটকের হচ্ছে বিখ্যাত উক্তি এবং হচ্ছে চরিত্রগুলোর কাজগুলা পড়বা, তারপরে লেখক পরিচিতি পড়বা, এই তো বর্ণনাগুলো, এই তো মোটামুটি এগুলো আমি একটা নোট আকারে দিয়ে দিব, তুমি নোটটা পড়তে পারো শর্টকাট। তোমার যদি কলেজ লাইফে বাংলা মোটামুটিও যদি পড়া থাকে, ওই নোটটা রিভিশন দিয়ে গেলে ইনশাআল্লাহ এখান থেকেই তুমি ম্যাক্সিমাম কমন পাবা। অর্থাৎ গুরুত্বপূর্ণ লাইন, গুরুত্বপূর্ণ উক্তিগুলোকে আমি একসাথে করে দিছি, তোমার আর কষ্ট করে বিশাল বই পড়ে খুঁজে বের করতে হবে না। ঠিক আছে, ইনশাআল্লাহ এটা একদিন বা 2 দিনের মধ্যে চলে আসবে। আমি ভিডিওটা যখন করতেছি তার 1-2 দিনের মধ্যে চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই সাজেশনগুলো তুমি যদি ফলো করো, ইনশাআল্লাহ তোমার জিএসটিতে 25 প্রস্তুতি হবে। এখন তুমি কত পাবা এটা ডিপেন্ড করে আসলে তুমি কিভাবে পড়তেছো তার উপর। ঠিক আছে, ওকে, এই হচ্ছে ব্যাপার। আর তোমরা অবশ্যই হচ্ছে এটা আমার পার্সোনাল আইডি ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত। তোমাদের যে কোনো প্রশ্ন, বড় ভাই মনে করে হচ্ছে আমারে করবা, যে কোনো প্রশ্ন এই পেজটা হচ্ছে ফেসবুকে ফলো দিয়ে রাখবা, তারপরে হচ্ছে আমাকে মেসেজ দিও, আমি তোমাদের সাথে সবসময় আছি। ঠিক আছে, আর আমাদের ভার্সিটির জন্য তোমরা অলরেডি জানো যে এটা হচ্ছে আমাদের ডেডিকেটেড পেজ ভার্সিটি স্টেশন, যেটা হচ্ছে 20,000 ফলোয়ার্স হয়ে গেছে। এটা অনেক আগের স্ক্রিনশট, এখন বর্তমানে 20,000 প্লাস ফলোয়ার্স। এই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবে, এখানে ভার্সিটির জন্য সমস্ত আপডেট পাবা। ঠিক আছে, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ভার্সিটি প্রস্তুতি যারাই নিবা, এইরকম দুর্দান্ত সব ভিডিও, তারপরে হচ্ছে ফ্রি ক্লাস, সবকিছু কোর্সের আপডেট সবকিছু হচ্ছে ভার্সিটি স্টেশনে পাবা। ইনশাল্লাহ দেখবা যে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে পুরো বাংলাদেশে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্লেলিস্ট হবে বা প্ল্যাটফর্ম হবে ভার্সিটি স্টেশন। ইনশাল্লাহ দেখো, তো এইখানে আমাদেরকে ফলো করবা। ঠিক আছে, আর একই সাথে হচ্ছে ভার্সিটি স্টেশন নামে আমাদের ইউটিউবে চ্যানেল আছে, যেখানে অনেক ফ্রি ক্লাসও দেওয়া আছে। সেই ভার্সিটি স্টেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যারা ইউটিউব থেকে দেখতেছো, ইউটিউব চ্যানেলটাও ভাই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে প্রেস করে রাখো, ফ্রি ক্লাস পাবা, ফ্রি এরকম গাইডলাইনগুলো পাবা, আমাদের কোর্সের আপডেটগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবা। আর আমাদের হচ্ছে অলরেডি এই ওয়েবসাইটটাই তুমি যেতে পারো, dmcstationbd.com। এখানে হচ্ছে জিএসটির কোর্স আছে। গুগল ক্রোম ব্রাউজারে যে, তোমার গুগল ক্রোমে যে এটা লিখে সার্চ দিবা, সার্চ দিলে হচ্ছে ভার্সিটি কোর্স চলে আসবে, দেখো। অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে হচ্ছে একটা মেসেজ দিতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে রাখো, মেসেজ দিতে পারো ভার্সিটি কোর্সের আপডেটের জন্য। জিএসটির জন্য আমাদের কিন্তু কোর্স আছে, তোমাদের তুরাব ভাইয়া, জাদিদ ভাইয়া, আমি সহ বাকি ভাইয়ারা মিলে কিন্তু আসলে ক্লাস নিব আর কি। ঠিক আছে, আর আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভার্সিটির জন্য আমরা একদম একটা দেশসেরা একটা ফ্রি প্লেলিস্ট আনবো, সেটা হলো ন্যানো ভার্সিটি কোর্স। ভার্সিটির জন্য আমরা এই দেশসেরা যে প্লেলিস্টটা ন্যানো ভার্সিটি কোর্স নিয়ে আসবো। তোমরা যারা আমাদের ক্লাস করছো তারা জানো যে ন্যানো বায়োলজি কোর্স হচ্ছে পুরো বাংলাদেশে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এইচএসসি বায়োলজি প্লেলিস্ট ছিল। এইচএসসি 23-24 ব্যাচকে জিজ্ঞেস করো, তারা জানে ন্যানো বায়োলজি কোর্স। তো তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য নিয়ে আসছি দেশসেরা মেডিকেল ফ্রি প্লেলিস্ট, সেটা হচ্ছে ন্যানো মেডিকেল কোর্স, যেটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মেডিকেল অ্যাডমিশনের জন্য হচ্ছে ফ্রি প্লেলিস্ট। ঠিক সেম ভাবে ভার্সিটির জন্য আগামী 1-2 বছরের মধ্যে ইনশাল্লাহ দেখবা যে সবচেয়ে জনপ্রিয় ফ্রি প্লেলিস্ট হবে হচ্ছে এই ন্যানো ভার্সিটি কোর্স। এটা সম্পূর্ণ ফ্রি থাকবে। প্রথম কথা, এই ন্যানো সিরিজের যতগুলা প্লেলিস্ট আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে তোমার ফ্রি থাকবে তোমাদের জন্য। সো আমাদের জন্য দোয়া করো যাতে আমরা এগুলো আনতে পারি। এই রমজান মাসে আমাদের এই ক্লাসগুলো আনার ইচ্ছা আছে, বাকিটা হচ্ছে তোমরা অবশ্যই দোয়া করবা এবং যাতে আমরা সুস্থ থাকতে পারি, কাজ করতে পারি তোমাদের জন্য। এই ন্যানো ভার্সিটি কোর্সের শুরুতে আসবে হচ্ছে জিএসটি এডিশন, যেহেতু সামনে জিএসটি পরীক্ষায় ন্যানো ভার্সিটি কোর্সের এই জিএসটি এডিশন হচ্ছে তোমাদের জন্য আসবে। ওকে, সো একদম সেরা একটা জিনিস হবে বলে আমি আশা রাখি। তোমরা আমাদেরকে ফলো করো, আর যারা আমাদের ক্লাস করছো তারা জানো যে আমরা একদম বেস্ট লেভেলের হচ্ছেই করি। এটা সামনে আসবে খুব শীঘ্রই। আমরা হয়তো বা এই মাসের শেষের দিকে, ফেব্রুয়ারি লাস্টের দিক থেকে ন্যানো ভার্সিটি কোর্সের হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ তুমি ক্লাস পাবা। প্রথমে পাবা চ্যাপ্টার ওয়াইজ, তারপর আল্লাহ বাঁচায় রাখলে একদম হচ্ছে ম্যারাথন ক্লাস সহ তুমি সবকিছু হচ্ছে পাবা। যখন যেটা লাগবে বেসিক থেকে জিএসটিতে টপ করতে যা লাগবে সেটা তুমি এই প্লে লিস্টে পাবা। ন্যানো ভার্সিটি কোর্স জিএসটি এডিশন, নাম শুনে বুঝতেছো এটা জিএসটির জন্য একদম বেসিক থেকে টপ রেজাল্ট করার জন্য যা যা লাগবে দোয়া রাখো। এবং এই ফ্রি ক্লাসগুলা কোথায় আপলোড হবে জানো? এইগুলা আপলোড হবে হচ্ছে আমাদের এই ভার্সিটি স্টেশন ইউটিউব চ্যানেলে। ভার্সিটি স্টেশন ইউটিউবে যাবা, যে হচ্ছে এখানে সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকনে প্রেস করে রাখবা, পেয়ে যাবা। ওকে, আর হলো যারা আমাদের কোর্স কিনতে চাও, আমি আবারও বলতেছি ওই যে dmcstationbd.com পেইড কোর্সে আমরা আরেকটু বেটার সার্ভিস, এটা খুবই নর্মাল। আমরা হচ্ছে পেইড এবং ফ্রি এটার মিক্সচারে হচ্ছে আমরা চলার চেষ্টা করি। কিছু জিনিস আমরা ফ্রি রাখি, কিছু জিনিস পেইড রাখি, কারণ পেইডের মাধ্যমে আমাদের কিছু খরচপাতি উঠে যায়। আসলে এটা না উঠলে তোমাদের জন্য এই যে ফ্রিতে আমরা কাজ করি এটা আসলে সম্ভব না, এটা তোমরাও বুঝো। তো dmcstationbd.com এই ওয়েবসাইটটায় যাবা, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যে তোমরা হচ্ছে
একটু স্ক্রল করলেই তোমরা এই যে গুচ্ছ স্পেশাল কোর্স পেয়ে যাবা। তো এখানে এই যে বিস্তারিত দেখো, এটার উপর হচ্ছে ক্লিক করবা। ক্লিক করার পর হচ্ছে তোমরা এই যে কোর্সটি কিনুনে যাবা। কোর্সটি কিনুনে যাওয়ার পর তোমাদেরকে হচ্ছে বলবে একটা কিছু একটা দেখাবে, ঠিক আছে, তোমার কিছু একটা হচ্ছে বলবে। এই কাজগুলা করে তারপরে তুমি আলটিমেটলি কি করবা, আলটিমেটলি কোর্সটা কিনে ফেলবা, তোমাদের ফোন নম্বর দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট খুলে ফেলবা, সবকিছু হচ্ছে করে ফেলবা। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলার একটা কথা আসবে, সো অ্যাকাউন্ট খুলে ফেলবা। তোমরা এগুলা জানো, খুলে বিকাশ পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করলেই তোমাদের ড্যাশবোর্ডে কোর্সটা অ্যাড হয়ে যাবে। একদম সিম্পল আর কি, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। না বুঝলে আমাদের হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিলাম, সেই হোয়াটসঅ্যাপ নম্বরটা এখানে তোমরা একটা মেসেজ দিও, তাইলেই হবে। এই হোয়াটসঅ্যাপ নম্বরটা একটা মেসেজ দিয়ে রাখো, তাইলেই হবে। এই তো, দ্যাটস ইট। তাহলে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে ন্যানো ভার্সিটি কোর্স জিএসটি এডিশনে। আর বাংলার যে সাজেশন দিলাম একদম বেস্টটা দিয়ে হচ্ছে তুমি প্রিপারেশন নাও।